আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এটা গাঙ্গুলি ম্যানশন, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর মালিক আমি, ইন্দ্রাণী গাঙ্গুলির ম্যানশন। এখানে কোনো মিথ্যে চলে না। আসল নাটকটা শুরু হবে যখন আয়ুষ আর কুসুম আসবে। কিন্তু এরা সব কোথায়? কেউ তো আসছেই না। আন্টি চল চল আমরা ভেতরে যাই। আর বেশি মীনাক্ষী আন্টি একটা টাওয়েল নিয়ে এসো তাড়াতাড়ি, ফাস্ট। এই মেয়েটার সাহস তো কম নয়। কি ভাবে নিজেকে নেক্সট ইন্দ্রাণী গাঙ্গুলি হবে নাকি? হ্যাঁ আমি কি হব? কুসুম সরকার? হ্যাঁ সাহস কত বড়, আমাকে আবার দাঁড়িয়ে অর্ডার করছে। আমি থাকতে সব হবে না। এই কে কোথায় আছো? ঠিকই তোয়ালে নিয়ে বাড়িতে এসো, তাড়াতাড়ি তোয়ালে নিয়ে এসো। এই দীপুলি না বলছে আয়ুষদের তো আসার নামই নেই গো। আর ওরা না এলে তো ক্লাইম্যাক্সটা শুরুই হবে না। আরে আসবে আসবে, আয়ুষেরা দৌড় কত দূর বলো, শেষমেশ তোকে এই বাড়িতেই আসতে হবে। এক্সাইটমেন্টটা কন্ট্রোল করো আন্টি। আজকে কিন্তু আমাদের কাজ আগুন জ্বালানো নয়, আগুনে ঘি ঢালা। জানি চাদরটা গায়ে জড়িয়ে নাও, নইলে ঠান্ডা লাগবে। এনো বাবা। কালকে তুমি যখন মঞ্চে উঠেছিলে পুরস্কার নিতে, গর্বে আমার মাথা উঁচু হয়ে গিয়েছিল। তোমাকে ঠিক রাজপুত্রের মতো দেখাচ্ছিল। রাজপুত্রের মতো কি বলছো? হ্যাঁ ও তো হচ্ছে আসল রাজপুত্র। বাবা বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। তুমি গাঙ্গুলি পরিবারের মুখ উজ্জ্বল করেছো। আজ পর্যন্ত মা আমার পাওয়া সমস্ত পুরস্কার যত্ন করে রেখে দিয়েছে, কিন্তু এই অ্যাওয়ার্ডটা মা হয়তো এই বাড়িতে দেখতেও চায় না। বাবা আমাকে চাদরটা দাও। তার কোনো প্রয়োজন নেই, আমি প্লিজ বাবা। মা চাদরটা গায়ে দিয়ে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে। না, ইন্দ্রাণী বৌদি আয়ুষের গায়ে হাত তুললো। মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমার সিদ্ধান্তের এগেনস্টে গিয়ে সব থেকে বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। আমি এরকম ভুল আর কোনোদিন করবো না। যতই কান্নাকাটি করে ফেলুক আজ আয়ুষ, আন্টির মন তো ও আজ গলাতে পারবে না। রাজ, রাজ ওকে বলো আমার কাছ থেকে সরে যেতে, আমার যেন স্পর্শ না করে ও। মা ঈশান, আয়ুষের উপর ম্যাডাম খুব রেগে আছে। তুমি যাও গিয়ে একবার কথা বলো, শান্ত করো। না রাতুলদা, না কোনো লাভ হবে না। মা আর ভাইদার মাঝখানে যদি ঢোকার চেষ্টা করি না, তাহলে এতে বিপরীত হতে পারে। মা তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে তোমার থেকে দূরে করে দিও না মা। আমাকে রাজ ওকে চলে যেতে বলো না এখান থেকে। এখানে কোনো অ্যাড শুট হচ্ছে না, এটা কোনো স্টুডিও না, এখানে কোনো ক্যামেরা নেই, এটা কোনো মঞ্চও না। এখানে বসে বসে কুমিরের মতন কাঁদছে, সহ্য হচ্ছে না আমার। তুই ইন্টারন্যাশনাল মডেল না, ইন্টারন্যাশনাল
ম্যানশন, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর মালিক আমি, ইন্দ্রাণী গাঙ্গুলির ম্যানশন। এখানে কোনো মিথ্যে চলে না, কোনো অন্যায়ের ক্ষমা এখানে হয় না, কোনো ভুলের কোনো ক্ষমা হয় না। গোটা পরিবারের লোক জানে, গোটা পরিবারের লোক জানে ইন্দ্রাণী গাঙ্গুলি মিথ্যে সহ্য করতে পারে না। যে মিথ্যে বলে তাকে ইন্দ্রাণী গাঙ্গুলি ঘৃণা করে। আমি তো জানি, আমি জানি দিদি মিথ্যাবাদীদের একদম সহ্য করতে পারে না। একদম চুপ করে থাকো তুমি, যদি না পারো এখান থেকে বেরিয়ে যাও, যাও নিজের ঘরে যাও। কি বলে? হ্যাঁ, জীবনে প্রথমবার দেখছি মার বড় ছেলের মধ্যে ঝামেলা হচ্ছে, আমি কিনা চলে যাব? কখনো না। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের জন্য হাজার হাজার মানুষের বাড়িতে উনুন জ্বলে। এটা সেই ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়ি, যে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না, যে কখনো মিথ্যে কথা বলে না। এই গোটা বাড়ির ইট কাঠ পাথর সবাই জানে যে সব সময় সততার পথে থাকে। কাজে এই বাড়িতে কোনো মিথ্যেবাদীর কোনো জায়গা নেই। আমার কাছে আর সেকেন্ড কোনো অপশন ছিল না মা। আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু আমি শুতে বারণ করেছি। রাজ, আমার কি কোনো কথার কোনো মূল্য নেই? মা, আমি আয়ুষ, ছি আয়ুষ, ছি, এটা কিন্তু তোমার একেবারেই করা উচিত হয়নি। আরে বাবা দেখো দেখো আন্টি কিভাবে কষ্ট পাচ্ছে। ঠিক কথায় পড়লে ভেঙেও লাথি মারি। আজকে দিব্যি না কথা বলার সুযোগ পেয়েছে, তাই তো কথা বলবি। আয়ুষ, অ্যাটলিস্ট একবার তুমি এই অ্যাডভার্টাইজমেন্ট শুটে বসার আগে আন্টি থেকে পারমিশন নিয়ে নিতে। দেবী না, তোমাকে এসবের মধ্যে কে ইন্টারফেয়ার করতে বলেছে? এই, ও কি ভুল বলেছে রে? শুটের দিন আমি নিজে তোদের কতবার বারণ করেছি, আমার একটা কথা শুনিসনি তো তখন? হ্যাঁ দিদি, জানো দুজনে মিলে আমাকে কি মুখ করেছে, কি মেজাজ দেখিয়েছে ওখানে। আমি বারবার বারণ করেছিলাম, বলেছিলাম তোমার পারমিশন নিতে, আমার কোনো কথার কোনো মূল্য দেয়নি। আমার নিজেকে এত ছোট মনে হচ্ছিল দিদি, আমি সম্পর্কে বড়, বয়সে বড়, ওদের থেকে আমার কথার কোনো গুরুত্ব দেয়নি। আমি কিন্তু তোমাকে চুপ করতে বলেছিলাম। আর কতদিন চুপ করে থাকবো আমি? হ্যাঁ, আয়ুষ আর ঈশানের কথা আমি এতদিন চুপ করেছিলাম, দিদিকে একটা সত্যি কথা বলিনি আমি। জানো দিদি, দুই ভাই মিলে আমাকে কি বলেছে, তোমাকে যেন আমি কিচ্ছু না বলি। ওরা নাকি নিজেরা তোমার সাথে বুঝিয়ে নেবে, তোমার সাথে কথা বলে নেবে। আমি আগে থেকে জানলে আমি সবটা বলে দিতাম দিদি। আরে বাবা, শুধু আয়ুষকে দোষ দিলে হবে আন্টি? যে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই কুসুমের মতো একজন মেয়ে হতে পারে, সেখানে তো গোলমাল হবেই। ওই যে কথায় আছে না গো, অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়। এক্স্যাক্টলি, ঠিক তেমনই এই মেয়ে যেখানেই থাকবে সেখানেই প্রবলেম ক্রিয়েট হবে।